ইন্ডিয়া চলে গেছেন, তখন ওনার হেল্পার হিসেবে আমরাও কিছু কিছু জনগণ, এলাকার জনগণ ওনার সাথে ছিলাম। তো ওনার সবচেয়ে যে গুণটা, উনি যে কাজটা করার জন্য সিদ্ধান্ত দিতেন, ভালো কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, উনি সেই কাজটা করেছেন। আর উনি বলিষ্ঠ প্রতিভা থাকলে বলতে পারেন, লালপুর গ্রামের কোনো অপরাধ করতে গেলে পুলিশ যদি আসেন, ভালো কথা আসেন, কিন্তু আমাকে জিজ্ঞাসা না করে আসবেন না। ওটা এখানে যেন কেউ কোনো বাণিজ্য করতে না পারে, এই জন্য উনি বলিষ্ঠ ভূমিকা রাখতেন। একটা কথাই বললাম, এই লালপুর গ্রামটাকে উনি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমরা ওনার বিধি আপনার মাগফিরাত কামনা করছি। আমাদের অনেক ভাইয়েরা এখানে আছে, তারা কথা বলবেন। আসসালামু আলাইকুম। কথা বলবেন মজিবুর রহমান। আসসালামু আলাইকুম। উপস্থিত লালপুর গ্রামবাসী এবং বহুদূর দূরান্ত আগত মেহমানগণ, দর্শক, জানাজার নামাজ আরম্ভ হবে এখনই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী সাহেবের পিতা তখনই সে মোস্তাক সাহেবের সাথে দেখা করতো। তার এমন একটা পিঠ ছিল, তার মনে একটা আশা ছিল, তার মনের পাতা যে আমি মনে করেন যে কুমিল্লা গেছে, ওর সাথে কুমিল্লাতে পানির বোতল খাস করতে যেখানে গেছে, এখানে সে আমার সাথে বহুদিন চলছে। আমাকে অনেক সময় অনেক কাজে আমাকে অনেক সাহায্য করতে, এবং তার বক্তব্যটা সত্য। যেখানে গেছে সেখানে সে বীরের মতনই করছে, মুক্তিযোদ্ধা এবং বীরের মতো কাজ করতে। তবে তার মঙ্গল কামকে বিদায় আসসালাম আলাইকুম। সবাই বিধি আপনার মাগফিরাত কামনা করবেন, আরো সমস্ত পরিবার আছে এটা সমবেদনা জ্ঞাপন করে শেষ করবেন। এখন আপনাদের সামনে কথা রাখছেন জনাব আব্দুল লতিফ সরকার, লালপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লালপুর গ্রামবাসী তথা বিভিন্ন এলাকা থেকে আগত আজকের এই মাইয়েতের জানাজায় উপস্থিত যারা আছেন, তাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে যার জানাজায় আমরা উপস্থিত হয়েছি, যে মাইয়েতের জানাজায় উপস্থিত হয়েছি, সে কে? সেই লালপুরের একটা সম্পদ ছিল। আমরা আজকে এই লালপুর থেকে একটা সম্পদ হারিয়েছি, আমরা আর এই সম্পদ পাবো না। সে ছিল এই তিতাস উপজেলার একজন আওয়ামী লীগের সভাপতি, দ্বিতীয়ত সে ছিল বীর মুক্তিযোদ্ধা। এই দুইটা জিনিসই ছিল আমাদের লালপুর গ্রামবাসীর গৌরব। সেই গৌরবটা আজকে চলে গেছে। আজকে সে যাওয়ার পথে, সে যাওয়ার সময় রেখে গেছে দুটি সন্তান, দুটি ছেলে এবং 4টি মেয়ে। তারা তাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন এই শোকটা সইতে পারে এবং ওনার বিহিনী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার একটু সমস্যা আছে মুখে, যার জন্য কথা বলতে আমার সমস্যা হচ্ছে। এর আগে লালপুর সকল বিধি আপনার মাগফিরাত কামনা করতে এখন আপনার সাথে কথা রাখবেন যেন সকল ভাইদের ভাগিরা সোমাগান্ধী গ্রামের জনাব ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হাজারো নামদ্রিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে পৃথিবীর চিরাচরিত নিয়ম, আমাকে ওপারে যেতে হবে। এই মামাজান, আমার মা ওনার বাসা আমাকে নিয়ে যেতেন। আমি ভাবতাম ওনায় আর আসল মামা। ওরা এত সামাজিকতা রক্ষা করতেন। সুতরাং আজকের এই মরহুম বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশ এবং জাতির জন্য অনেক কিছু করেছেন, আমার জন্য আপনার জন্য কিছু করতে নাই পারেন, কিন্তু জাতির জন্য সে কিছু একটা দিয়েছেন। সুতরাং এই রাজনৈতিক বন্ধাত্ম জীবনে রাজনীতি করেছেন, তার রাজনৈতিক জীবনে যদি কোনো ভুল কাজ করে থাকেন, আপনারা আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা আসবেন গরিব সুলভতা বিচলের সাবেক শিক্ষক, সাংবাদিক এবং মরহুম শওকত ভাইয়ের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই জনাব সাংবাদিক হাবিবুর রহমান। জনাব সাংবাদিক হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। আসলে আমি কথা বলতে পারবো না, আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। লালপুরের আলোটা নিভে গেল, লালপুরের সূর্য অস্তমিত হয়ে গেল। উনি আমরা ভাইয়ালা গ্রাম বলা হয়। আমার বাড়ির ঘরটাও দেখা যায় এখান থেকে পাশানি। সারা জীবন আমরা একত্রিত হচ্ছি। শাহজাহান ভাই আমার বাপের মতো, শাহজাহান ভাই আমার গার্জিয়ান, শাহজাহান ভাই, শওকত ভাই তারা একসাথে চলতেন, আমি তাদের ছোট।
শওকত ভাই এখন আমার প্রতিবেশী ছিলেন। ওনার ঘর আর আমার ঘর লাগোয়া, গরিপুর বাজারে একত্রে আমরা থাকি। আমি আজকে আর কিছু বলবো না, তেমন কিছু বলবো না। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন ওনাকে ভালো জায়গায় রাখেন, এটাই দোয়া করবো। আর আপনাদের সবার কাছে অনুরোধ, পৃথিবীতে চলতে গেলে ভুল ত্রুটি মানুষের হতেই পারে, আপনারা সবাই ওনাকে মাফ করবেন, এটাই আমার কামনা। আসসালামু আলাইকুম। এখন আলোচনায় আসছেন মধুবীর কৃতি সন্তান শওকত ভাইয়ের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী জনাব আক্তার ব্যাপারী। জনাব মিনিট, সময় 1 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার হলো আমরা অবগত মামাতো ভাই সম্পর্ক। চলাফেরা মানুষের প্রবল জীবনে অনেক ভুল হয়। আপনার লোকের অনেক, আমার বড় ভাই প্রবল শওকত ভাই দীর্ঘদিন আপনার লোক রাজনীতি করছে, চলাফেরা কত ভুলভ্রান্তি হতে পারে। আপনারা আজকা ব্যবহার এই দিক টাকাই আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ যে জান্নাতবাসী করে আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এখন আলোচনা নিয়ে আসছেন এখন আলোচনা আসছেন ওই রণাঙ্গনার আরেক সাথী, যারা একসাথে যুদ্ধ করেছেন এই দেশের স্বাধীনতার জন্য, যারা বেঁচে আছেন। শওকত ব্যাস নাই, তার প্রিয় ভাই, আমাদের সকলের প্রিয় ভাই, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার জনাব আব্দুল কুদ্দুস সরকার। জনাব আব্দুল কুদ্দুস সরকার। আসসালামু আলাইকুম। আমরা দাউদকান্দির মানুষ সবাই, এখন ভাগ হইয়া ওই যে তিতাস করিয়া আলাদা হওয়া যাবে না। এটা অন্তর থেকে আমরা দাউদকান্দির মানুষ, এটা অনেক গর্বের। এই দাউদকান্দি, তিতাস, মেঘনা, দাউদকান্দি, নুলিয়া, যে দাউদকান্দি, এটা অনেক গর্বের। আমরা হারাই ফেলছি, আমরাও চলে যাব। সবাই তাকে মাফ করে দেবেন, আমরা সবাই তাকে মাফ করে দিই। আলহামদুলিল্লাহ। এখন আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই এবং জনাব শওকত ভাইয়ের অত্যন্ত স্নেহভাজন শাহপুরের কৃতি সন্তান জনাব শাহ আলম শান্তি। জনাব শাহ আলম শান্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের অত্যন্ত গর্বের ধন বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ আওয়ামী লীগ তিতাস উপজেলা সম্মানিত সভাপতি ছিলেন জনাব মরহুম শওকত ভাই। আজ সকাল 10 ঘটিকার সময় তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে পরপারে পাড়ি জন্মাইয়াছেন। আমরা তার বিদায় আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ শওকত ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে এবং তার বিদায় আত্মার প্রতি মাগফিরাত কামনা করেছেন। আপনারা সবাই আমার শওকত ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন উনিকে ব্যস্ত নসিব করে দেয়। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়, তারা যেন এই সংকট কাটায় উঠতে পারে, তার জন্য প্রাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনা আসছেন লালপুর গ্রামের কৃতি সন্তান, তার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন জনাব মরহুম শওকত ভাইয়ের, আমাদের স্নেহভাজন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোকন সরকার। জনাব খোকন সরকার। দূর থেকে আগত তাহার সহকর্মী, আমাদের ভাই বন্ধু, আসসালামু আলাইকুম। মরহুম শওকত আলী লালপুরের একটি নক্ষত্র ছিল, আজকে আমরা তাকে বিদায় দিলাম। তো সবাই বলেছেন, আমিও বলি, আমি তার ছোট ভাইও। আমি শাহজাহান ভাইকে বিশেষ করে ওনার স্মৃতিচারণের জন্য আমি বলছিলাম আর কি। তো আমার তো স্মৃতির কোনো শেষ নাই, জন্ম থেকে তার সাথে পরিচয়, সে আমাদের আত্মার আত্মীয়। আমি তার জন্য দোয়া করি, আমি দোয়া করি তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, আমরাও শোকা উঠতে পারি, আমরাও যেন শোক কাটিয়ে উঠতে পারি। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
এখন আলোচনায় এসছেন মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাপুরে চেয়ারম্যান জনাব ফারুক মিয়া সরকার। জনাব ফারুক মিয়া সরকার। প্রধান সরকার বন্ধু ভাই, তুমি যেদিকেই থাকো না কেন, তুমি আমাদের এদিকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব প্রধান সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তিযুদ্ধকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সাহেবের জানাজায় আগত সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবা মরহুম আনুমিয়া সাহেব মৃত্যুর পর আমরা আসলে অভিভাবকহীন হই নাই। আমাদের পরিবারের এবং লালপুর শওকত ভাইদের পরিবারের তথা এই দুই গ্রামের একজন অভিভাবক ছিলেন। আপনারা জানেন শওকত ভাই কখনো মনমত হইলে আমরা প্রশংসা করেছি, প্রশংসায় বাসিয়েছি, কখনো মনমত না হইলে সমালোচনা করেছি, কিন্তু কখনোই ওনার সমালোচনা কেউ করলেও আমাদের এই দুই পরিবারের কেউ কখনোই উনি আমাদের অভিভাবক না এই শব্দটা আমরা কখনোই উচ্চারণ করি নাই বা মনে করি নেই। যে যেখানে রাজনৈতিক হোক সামাজিক হোক সব ক্ষেত্রে এই দুইটা গ্রাম তথা আমাদের এই অঞ্চলের একজন অভিভাবক ছিলেন। সহজে এক লাইনে বলবো, ওনার একেবারে গৌর বিরোধী এবং অনেক বড় একজন ক্ষমতাশালী একজন লোক আমার একদিন একেবারে সান্নিধ্যে নিয়ে বলছিলেন যে শওকতকে আমরা অপছন্দ করি, কিন্তু এটা সত্য। এখানকার মানুষের মন, এখানকার মানুষের আশা, এখানকার মানুষের কোন মুহূর্তে কি প্রয়োজন এবং তাদের কি চাহিদা সেটা শওকত একেবারে হারে হারে বুঝে। তার কারণ এখানকার মানুষের মনে প্রাণে একেবারে সব কিছুতে সামাজিকতায় রাজনীতিতে সে খুব সুন্দরভাবে মিশে আছে। তা আমি শুধু শওকত ভাই আসলে ওনার বিরোধীরাও কোনোদিন ওনাকে ওইভাবে এই সমালোচনা করে নাই, বিরোধিতা করেছে। তো আমি শুধু আজকে সময় অনেক কম, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ যুদ্ধকালীন অনেক সম্মানিত ব্যক্তি মুক্তিযোদ্ধাবৃন্দ আসছেন, অনেক রাজনৈতিক নেতৃবর্গ আসছেন, আপনারা হয়তো আরো জানা সম্ভব কথা বলেন। আমি সবাইকে সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সবাই ক্ষমা করে দিবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের সামনে আলোচনায় আসছেন মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান নবাগত জনাব জাহাঙ্গীর আলম সরকার। জনাব জাহাঙ্গীর আলম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানরা, অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে মায়েরটা জানাজার জন্য আমরা একত্রিত হয়েছি। উনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শওকত ভাই। আজ বেলা 10 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে শওকত ভাইয়ের স্মৃতি বলতে গেলে অনেক কথাই আছে। আর বিশেষ করে আপনারা জানেন লালপুর শাহপুর আমরা হচ্ছে একটি বাহিনী গ্রাম। আর বিশেষ করে শওকত ভাই বড় হয়েছে কিন্তু আমাদের পাঁচ পরিবার বা আফাজউদ্দিন নাতি হিসেবে আমার দাদা বা শওকত ভাইয়ের পড়াশোনা করেছে আমার মরহুম যারা আনু চেয়ারম্যান, আমার বড় যারা জলিল হাজি, আমার বাবা সহ প্রত্যেকের উনি আমাদের বাড়ির আমাদের শাহপুর থেকেই কিন্তু উনি পড়াশোনা করেছে। আমি যখন আসলে ছোটবেলা ওনাকে আমরা কখনো হয়তো আমরা বাচ্চা তারা পাঁচ ভাই যদি কোনো ব্যাপার নিয়ে মনোমালিন্য করতে শওকত ভাই গিয়ে আমাদেরকে আপত্তি প্রতি করতেন। আমি আসলে ক্লাস যখন 5-6 পড়ি শওকত ভাই আমাদের মরহুম আনু চেয়ারম্যান যারা যে গরিবপুর যে গোডাউনটা ছিল ওইখানে কিন্তু উনি দীর্ঘদিন ছিল। তো ওই সুবাদে শওকত ভাইয়ের আর শওকত ভাইয়ের আরেকটা পরিচয় হচ্ছে গিয়া শওকত ভাইয়ের সবার হচ্ছে চাচাতো ভাই, আমার হচ্ছে খালাতো ভাই। শওকত ভাইয়ের মা আর আমার মা হচ্ছে বোন। আসলে শওকত ভাইয়ের সাথে ছোট থেকে অনেক স্মৃতি আছে, তাই আমি ওগুলো বলবো না। একটি কথাই বলবো, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে শওকত ভাই আমার রাজনৈতিক গুরু বা বড় ভাই সবকিছু বলতে পারেন, আমাদের পরিবারেরও অভিভাবক। আজকে আমরা শাহপুর লালপুর ওই যিনি পক্ষে বিপক্ষে যাই বলেন, আজকে শওকত ভাই চলে গেছে লালপুর শাহপুরে, আমরা বুঝবো শওকত ভাই কি ছিল আমাদের একজন, আজ থেকে আমরা আরেকজন অভিভাবক এলাকা। তো আমি
সবার কাছে এতটুকু বলবো, শকত ভাই রাজনৈতিক জীবনে গরিপুর বাজারে দীর্ঘদিন ছিল। ওনার রাজনৈতিক আচার আচরণে বা ব্যবসায়িক কাজের কারোর সাথে যদি কোনো মনে কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকে, আল্লাহর হস্তে এই প্রিয় মরহুম শকত ভাইকে আপনারা মাফ করে দিবেন। সেই সাথে আপনাদের সাথে আমি একটি কথাই বলবো, আসলে মানুষ মরে গেলে তার ন্যায় অন্যায় আর কিছুই থাকে না, তাকে মাফ করে দেওয়া আমাদের মুসলমানদের কর্তব্য। তা আমি একটা কথা বলবো, যদিও জানি না কতটুকু, আমি আপনারা বললেন যে শকত ভাই কেমন লোক ছিলেন, শকত ভাই কেমন লোক ছিলেন, শকত ভাই কেমন লোক ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি 40 জন লোক যদি একজন লোককে ভালো মানুষ বলে, আমার আল্লাহ ও রাসূল নাকি তাকে মাফ করে দেয়। আবারও আপনারা জানেন শকত ভাই 4টি মেয়ে 2টি ছেলে রেখে ইন্তেকাল করিয়েছেন। এই শোকাহত পরিবারের প্রতি দোয়া করবেন, আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আলোচনায় আসবেন 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, আমাদের এই 2 উপজেলার অত্যন্ত প্রিয়ভাজন, সকলের প্রিয়ভাজন, সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার রাজনৈতিক জীবনে কারো মনে কোনো আঘাত দুঃখ দিয়ে আজ পর্যন্ত আসেননি, তারই ভাই জনাব শকত মিয়া, শকত আলী ভাইয়ের এই লাশ সামনে রেখে তার স্মৃতিচারণ করার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করছি জনাব সাংবাদিক শাহজাহান। আসসালামু আলাইকুম। আমার বাড়ি নূরপুর, একটু সামনে মাইকটা একটু সামনে। আমার নাম শাহজাহান। এখানে যারা আমরা আছি, লালপুর, নূরপুর, শাহপুর, কোলাকান্দির লোকজনই বেশি। সকলের সাথে আমাদের জনতা ছিল। সকলের সাথে আমার 57 বছরের সামনে মাইকটা। 1969 সালে শকতের মা একদিন রাতের বেলা আমার কাছে নূরপুর নিয়ে তার পরিচয় করে দিয়ে এলো। এই শুরু মুক্তিযুদ্ধ গেছি আমরা এক সমানে এক রাতে, আমি শওকত, তারপরে আরেকজন মুসিদুর সাহেবের ছেলে ছিল নাম হল নজর, এক রাতের বেলা আমরা গেছি। শওকতের সাথে অনেক স্মৃতি, 57 বছরের পথ চলা। শওকতের খুব সাহস ছিল, একটা যোগ্যতা ছিল, প্রচন্ড যোগ্যতা ছিল, স্পষ্টবাদী ছিল, কাউকে কোনো কেয়ার করে নাই, সত্য কথা মুখের উপর নিতে পারতেন। 71 সালে বা 70 সালে শওকত দাউদ কেন্দ্রের সমস্ত মানুষের পরিচিত হয়ে গেছে। মুক্তিযুদ্ধ আপনার মুক্তিযুদ্ধ শুরু হইল 71-এ, আমরা 70 নির্বাচনে খন্দকার মোস্তাক নির্বাচন করলেন। ওই নির্বাচনে সমস্ত রশিদ ভাই নির্বাচন করলেন, আমি পরিচালনা করতাম, শওকত থাকতো, মঞ্চে থাকতো। তখনই ওই আমার মতো একদম সাধারণ মানুষের সন্তান, ওই 70 সালে সারা মানুষ আমাদেরকে চিনা গেলে দাউদ কেন্দ্রের এলাকার মানুষকে চিনা গেলে। এটা আমাদের সৌভাগ্য যে মোস্তাক সাহেবের মতো লোককে ইলেকশন করতে পারছিলাম 70 সালে। আওয়ামী লীগের, তখন আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, যেটা মুক্তিযুদ্ধ ওখানে আমার মন্ত্রীও ছিলেন। তো তখন একটু সেটা আমি বলছি 70-এর কথা, 75-এর পরে অনেক ঘটনা এগুলোর মধ্যে যায় না। তো তখনই চিনি। আর এদেশে যখন প্রথম আর্মি আসলো দাউদ কেন্দ্রে, প্রথম বাড়িতে আইয়া আর্মিতে 5 জনের বাড়ি দেয়া, মোস্তাক সাহেবের বাড়ি, রশিদ সাহেবের বাড়ি, আমার বাড়ি, শওকতের বাড়ি, আর যে কৈলাবাদের আউয়াল ভাইয়ের বাড়ি, 3 জনের বাড়ি করে দেয়। রশিদ ভাইয়ের বাড়ি, শওকতের বাড়ি, আর আউয়াল ভাইয়ের বাড়ি, আমার বাড়ি সৌভাগ্যক্রমে পড়ে আমার বাড়িতে গেছে, আমি গেছি। তো শওকত দাউদ কেন্দ্রে তখনই 5 জনের একজন, যে আর্মি, পাকিস্তান আর্মির খাতারও শওকতের নাম ছিল। শওকত আমাদের কৃষি সন্তান, 71-এর মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে। এটা তো একজন মুক্তিযুদ্ধ হওয়াটা বরং সৌভাগ্যের ব্যাপার। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে সুযোগ হয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, এটা আমাদের সৌভাগ্য। মুক্তিযুদ্ধ আর সবসময় হয় না, এটা আমাদের সৌভাগ্য। আমরা মুক্তিযুদ্ধে অংশ নিতে পারছি না। এদেশের মানুষ, সকল মানুষ সহযোগিতা করছেন মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগের নেতৃত্ব হইল, মুক্তিযুদ্ধ ছিল সকলে, সকল জনগণের, এদেশের সব মানুষ মুক্তিযুদ্ধ সহযোগিতা করছেন, সহযোগিতা করছেন। মুক্তিযুদ্ধ ছিল সকলে, সকল দলের, সকল মানুষের নেতৃত্ব। সকলের অনেক আমরা এখন চলাফেরা করছি ভাই। আর এখন তো সময় শেষ হয়ে যাচ্ছে, আপনারা অনেক ক্লান্ত মুরব্বীরা
ছোট ছোট কথা বলতে অনেকক্ষণই বলতে পারে। আর লালপুর একটা আলোকিত গ্রাম, যে লালপুরে অনেক আলোকিত সন্তানের জন্ম হয়েছে। আর আমার এই পর্যটনের কাছাকাছি আপনাদের সাথে তো আমার অনেক যোগ। আজকে আমি এই কথা বলে শেষ করতে চাই, আমরা সকল চলে যাচ্ছে, চলে গেছে, আমি কথা বলে শেষ করে বলতে পারবো। আমরা সকলের জন্য দোয়া করি। যদি কারো কোনো ভাই একটু শপথের জন্য দোয়া করি, আর শপথের বাবা মার কথা স্মরণ করি, আর শপথের জন্য আমরা দোয়া করি, এর সমস্ত করেন। আর একই সাথে আমি অনেক বছর আপনার সাথে ঘোরাফেরা করছি, হ্যাঁ, যে কোনো সময় আমারও মৃত্যু হয়ে যাবে, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমরা সকলের জন্য সবাই দোয়া করি, জান্নাত নসিব করুন। এখন মরহুম শপথ ভাইয়ের ছোট ভাই এনামুল 1 মিনিট কথা বলবে, এরপরই তার বড় ছেলে সকলের কাছে তার বাবার জন্য খবর দিচ্ছে। আসসালামু আলাইকুম, সম্মানিত মুসলিম কারাম। আসলে আমার বাবা মারা গেছে আমার 7 বছরে ফালাইয়া। আসলে আমি আমার ভাইয়ের বাইরে জানছি, বাবাও জানছি। আসলে বাবার মতো ওনারে শ্রদ্ধা করছি। আপনার সকলের কাছে অনুরোধ থাকবো, আমার ভাই যদি চলাকালীন কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আপনার কাছে হাত জোড়া করে অনুরোধ করবো। আর আপনারা যদি কোনো বালাদানা থাকেন, আমার বাড়িতে সোহাগ আছে, আমি আছি, আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা যেহেতু আপনাদেরকে ভালোবাসা দিয়ে পারি, আর হচ্ছে আমরা বিনিময় দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, আমরা সংশোধন করবো ইনশাল্লাহ। এখন তার বড় সন্তান, তার 2 ছেলে 4 মেয়ে, এর মধ্যে বড় সন্তান জনাব আব্দুল হামিদ সোহাগ, তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইলেন। আসসালামু আলাইকুম। উপস্থিত মায়াতের জানাজা, আমার পিতার জানাজা উপস্থিত মুসলিয়ান বৃন্দ, আসলে আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত আমরা আসলে এতটুকু ব্যথিত, আজকে 2টা মাস আব্বু অসুস্থ ছিল, আমরা হাসপাতালে করিডোরে দিন কাটিয়েছি। আমার ছোট ভাইটা হাসপাতালের বারান্দায় থেকে আমার বাবাকে যতটুকু পারছে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করতে, আমার মাও সুস্থ, উনিও চেষ্টা করেছেন। আমরা জানেন যে আমার একটা ছোট বোন জামাই ইউনো হয়েছে, সিনিয়র সহকারী সচিব, ওনাকে একটা স্টেশন দেওয়ার কথা ছিল আগামী দিন, ওইখান থেকে চলে আসতে হয়েছে। আসলে পুরো পরিবারটাই বিধ্বস্ত। আমার আরেক বোন জামাই, উনি আজকে হয়তো অন্য কারণে, রাজনীতি কারণে জানাজা অংশগ্রহণ করতে পারেন নাই। আমার মেজো বোন জামাই আছে, আরেক বোন জামাই অস্ট্রেলিয়াতে আছেন, আমার ছোট ভাইটা আছেন, আমার বোনেরাও আসছেন। আপনারা আমার বাবাকে এক বাক্যে বলবো, বাবার ব্যাপারে কথা বললে তো শেষ করে দেওয়া যাবে না, আপনাকে এদেরকে এক বাক্যে বলবো, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিয়েন। রাজনৈতিক দীর্ঘ পথ চলা ছিল, উনি রাজনৈতিক ভাবে পরিচিত ব্যক্তিত্ব ছিল, তেমনি তিনি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ভূমিকা রেখেছিলেন, মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। এখানে প্রশাসনের লোকজন উপস্থিত হয়েছেন, আসলে কথা বলার আর কোনো কিছু নাই, আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আসলে বাবার ছায়াটার জন্য, বাবার জন্য অনেক কিছু থেকে আমরা অনেক কিছু ভাবে বিরত থেকেছি, নিজেদেরকে বিরত রেখেছি, যতটুকু ভাবে সামাজিক ভাবে চলার জন্য চেষ্টা করেছি, ওই সামাজিকতা যেন চলায় বজায় রেখে চলতে পারি আপনাদের সবার সাথে, সেই দোয়াটুকু করবেন। সবাই আমার বাবাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিশেষে সকলের কাছে আমি যে ততক্ষণ বলেছি, আমি মরহুম শওকত ভাইয়ার তার পরিবারের পক্ষ থেকে তার যে জীবদ্দশায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। শেষ বিদের বেলায় ক্ষমা, আখিরাতেও ক্ষমা, আমার আপনাদের বেলায় আসবে ক্ষমা। এই ক্ষমায় চেয়ে ঈমান নিয়ে যাতে কবর দিতে পারি, এই দোয়া কামনা করে আমিও আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শওকত ভাইয়ের আল্লাহ তুমি জান্নাতবাসী করো, তার পরিবার পরিজন, যে সমস্ত পরিবারের সকলের প্রতি বেদনা জ্ঞাপন করছি, এবং তারা যেন আল্লাহ শোক হইতে পারে, এই দোয়া কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক ভাইরা একটু সাইড হন, আপনার একটু সাইড হন। জারমনের উপর জানাজা পড়াবে জনাব মরহুম শওকত ভাইয়ের এক ভাগিনা খোকন, জানাজা পড়াবে শওকত ভাইয়ের নাতি খোকন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যাচ্ছে যাচ্ছে সামনে কেউ থাকবে না, প্লিজ আপনারা এই জায়গাটা খালি করে দেন। এখানে আমরা যারা আছি আমরা সকলে চলে যাই, এটা নিয়মের বিষয়, দয়া করে আমরা এখান থেকে চলে যাই। সবাই আমরা কাতারবন্দি হয়ে যাই, সবাই চলে যাই ভাই, সামনেতে সবাই চলে যায়। মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলীর স্মরণে রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। East on your arm. Reverse. Honor guard. Left hand step. Right hand step. Honor guard. মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলীর স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করিব। এই আদেশ আপে শুরু আপে শেষ। উপস্থিত জনতা চাইলে আপনারা আমাদের সাথে শরীক হন। অনার গার্ড আপ। Honor guard up. Honor guard. Salam. Honor guard. Ostro namabe. Ostro nama. Honor guard. Kadhe ostro nibe. Kadhe ostro. Honor guard. বিরতি করবে। আরে শেষ। এই তাজুল আমি জানালে পড়ো দর্শক, জানাজা শুরু হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে ঘাট প্রদান করা হলো বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর। জানেন তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তারপরে সুস্থ হয়েছেন মাঝখানে। তিনি তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার শওকত আলী, তাকে সকলে একবাকে চিনেন। তাকে আল্লাহর রাস্তায় সকালে মাফ করে দিবেন। আমরা জানাজায় চলে যাব, যেহেতু জানাজা শুরু হবে আমরা জানাজায় চলে যাচ্ছি। সবাই আমরা ডানি মামা তাকে কাতারগুলো সোজা করে নিন, আমাদের সময় হয়ে গেছে। সবাই আমরা নামাজের নিয়ত করে নেই। ইমামের পিছনে 4 তাকবীরের সহিত